আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমার 0132-303 তাহলে আমি আবারও বলতেছি, আমাকে গাইবান্ধাবাসী চেনে। আমি ডিসেম্বরে এখানে জয়েন করেছি। আমার এখানে ছোট ভাই বড় ভাই সবাই আছে, আমাকে জানে। আপনার গাইবান্ধার সাগেটা থানায় পুলিশ সদস্যদের পর সিজু মিয়া নামে এক যুবকের মৃত্যুর ঘটনার পর তার স্বজন এবং এলাকাবাসীরা ঠিক বিকেল থেকে কিন্তু এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। তারা শুরুতে এখানে রাস্তা অবরোধ করে রেখেছেন। ঠিক বিকেল 5:30টার দিকে তারা রাস্তা অবরোধ করে রেখেছেন এবং তারা এখান থেকে যেমনটা দাবি জানাচ্ছেন, আসলে যতক্ষণ পর্যন্ত পুলিশ সুপার তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এই ঘটনার সঠিক তদন্ত এবং দায়ীদের বিচারের আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা কিন্তু এই কর্মসূচি পালন করে দেবেন, এই ঘোষণা এখান থেকে দিচ্ছেন। আপনাদের দেখাই যে আসলে সেনাবাহিনীর 2টি গাড়ি কিন্তু এই অবরোধের মুখে পড়েছে, তাদেরকে আটকিয়েছে কিন্তু এই সিজু মিয়ার স্বজন এবং এলাকাবাসীরা। আপনারা সরাসরি দেখছেন যে আসলে সিজু মিয়ার স্বজন এবং এলাকাবাসী তারা কিন্তু দীর্ঘক্ষণ ধরে আসলে এই সড়ক অবরোধ করে রেখেছেন। ঠিক পুলিশ সুপার কার্যালয়ের সামনের যে গাইবান্ধা পলাশবাড়ি সড়ক রয়েছে, সেই সড়কটি ঠিক পুরোটাই অবরুদ্ধ রয়েছে। আমি বলি, আমার ওই 2 মাকে আমি আমার সাথে করে আমি নিয়ে যাবো। আমি আরেকটা প্রশ্ন করবো, ওই সাগাটা থানার সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট হয়ে ভিডিও রয়েছে। আমরা ওই ভিডিওর সম্পূর্ণ ভিডিও তুলে আজকে রাতের ভিতরেই পাবলিশ করতে হবে, প্রকাশ করতে হবে। আমরা আগামীকাল 7টায় এখানে আমরা এখান থেকে না পাই, আমরা আগামীকাল 7টায় আবার এখানে জমা দেবো। এখান থেকে আমরা প্রোগ্রাম শুরু করছে। আমি সাংবাদিক জাহিদ কুন্ডর ভাই থেকে ধন্যবাদ দেবো। উনি প্রত্যেকটা ফুটে উনি ফেসবুকে প্রকাশ করেছে, আমরা দেখতে পাবেন। বলা হয়েছিল যে বলা পুলিশের কাছ থেকে একটু দাবি করে কখনো ওটা গায়ে মারে না। আমি দেখছি আপনার থেকে দেখবেন যে কখনো গায়ে মারে না। হ্যাঁ, মানে ওই রকম হাতে মারতো না।
এবং ঝাড়খণ্ড কৌশল অবলম্বন করে বাঁচার জন্য আর ঝাড়খণ্ডের এখানে পুরোটাই এসপির তথ্য নিয়ে ভালো একটা অভিযোগ করছি। আমরা যদি আজকে রাতের ভিতরে এই খুনের সাথে যারা জড়িত তাদের যদি গ্রেফতার না দেখি এবং এই সিসিটিভি ফুটেজ যদি সম্পূর্ণ প্রকাশ করা হয় আগামীকাল 4টার সময় আমরা এখানে আবার জমা দেবো এখানে। গাড়ি আছে আমরা বাইরে যাবো এখানে এখানে আসি এখানে আমরা বলতে কিছু হবে না এখানে আমরা বলতে কিছু হবে না এখানে একজন পাঁচ সদস্যের একটা টিম মিলে হয় মহিলার সাথে কথা বলে আসলে অতিরিক্ত পুলিশ সুপারের আশ্বাসে এই স্বজন এবং এলাকাবাসীর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল পুলিশ সুপারের কার্যালয়ে গেছেন এবং তাদের সঙ্গে কথা বলবেন এমনটাই আমরা কিন্তু জানতে পারছি এখন।